নমস্কার, আয়ুষ মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে। আর আজকে কিন্তু চাঁদ রাত। আমি আজকে আপনাদের সাথে চাঁদ রাত এবং ঈদের দিনে আমরা যে আনন্দ করেছি সেগুলো শেয়ার করব। তো চাঁদ রাতের দিন চলে আসছে আমার এক ফ্রেন্ডের বাসায়। আমরা আজকে একসাথে ইফতার করব। যদিও আমরা রোজা রাখিনি, তারপর ইফতার করব। আর এখানে দেখেন বাংলাদেশের মতো চাঁদ রাতে এত জাঁকজমকভাবে চারপাশে হই হুল্লোড় থাকে না, একদম নিজম ছিল। আর এসেই দেখি আমার ফ্রেন্ড অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে ইফতার আইটেম। আর এখানে তো অনেক সুন্দর ম্যাঙ্গোর একটা শরবত বানিয়েছে, মানে ম্যাঙ্গো লাচ্ছি বানিয়েছে। তো আমরা যেহেতু রোজাদার না, তারপরও সন্ধ্যার টাইম তো নাস্তা খাই সবাই বাসায় কম বেশি। তো আজকে আমরা যেহেতু আবার একটা বছর পর এই ধরনের রোজার খাবারেরগুলো পাওয়া যাবে, বিশেষ করে ডাল পুরি, পেঁয়াজু, চমচম। তো এগুলো তো আমরা অল টাইম ঘরে খাই, রোজার মধ্যেই খাওয়া হয় আর কি। তো আজকে ভাবলাম একসাথে দুই ফ্রেন্ড মিলে খাই আর একটু গল্প গুজব করি, ঈদের দিন কোথায় বের হবো সেই প্ল্যানটা করি আর কি। তো চলে আসছি পূর্ণির বাসায়। আর এই দেখেন আমাদের পূর্ণি সাজগুজু করছে, সাথে অশ্নিও সাজুগুজু করে নিচ্ছে আর কি। তো এই তো এখানে আমরা এখন ইফতার খাবো আর কি। এখানে দেখেন তরমুজ রয়েছে, ডালের পেঁয়াজু রয়েছে আলুর চপ, বেগুনি, আর হচ্ছে বিভিন্ন রকমের ফ্রুটস। আর আমি আসার টাইমে জিলাপি, শরবত এগুলো নিয়ে আসছি আর কি, জুস নিয়ে আসছি। তো বাচ্চারা তো বুঝেনি, একসাথে এতগুলো আইটেম দেখে বলতেছে যে মা ইফতার কেন বলো, এটাকে তো নাস্তাও বলা যায় তাই না। তো ওদেরকে বললাম যে বাবা ইফতার তো রোজা রেখে খেলে এগুলোকে ইফতার বলে, আর ওরা এই ইফতারই খায় আর কি। তো আমি আর পূর্ণি বসে এখানে খেয়ে নিচ্ছি। অলমোস্ট এখন 7:30 বাজে। তো আমি এর মধ্যে একটু ঘুমটা দিয়ে দিলাম ওড়না দিয়ে, যে ওরা কিন্তু রোজা ভাঙার সময় জুসটা খেয়েই রোজা ভাঙে, প্লাস সাথে থাকে এই মুড়ি মাখা। এখানে আলু চপ, পেঁয়াজু, বেগুনি সব কিছু দিয়ে এই মুড়ি মাখাটা জিলাপি বা বুরিন্দা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো খাওয়া দাওয়া গল্প গুজব করে এখন বাসায় চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরের দিন। আর আজকে হচ্ছে ঈদের দিন। আর এখানে ঈদ বলতে হচ্ছে নির্দিষ্ট এরিয়াগুলোতে থাকে একদম এরকম সনসনে ঠান্ডা, একদম নিরিবিলি বাড়িঘরের মধ্যে যার যার মতো প্রোগ্রাম করছে, বাইরে বোঝার কোনো সাধ্যই নেই যে আজকে ঈদের দিন। তবে হ্যাঁ, ঈদের দিন এখানে ট্যুরিস্ট প্লেসগুলোতে থাকে চরম লোকের ভিড় এবং অনেক জমকালো আয়োজন। তো আমরা এখন রাত্রি 8টা বাজে চলে আসছি একটা ট্যুরিস্ট প্লেসে, এটা হচ্ছে সুক ওয়াকিফ। তো এখানে আসার পর ঈদ ফিল হচ্ছে, কারণ দেখেন এখানে দিকে চোখ যাচ্ছে, প্রচুর লোকজন দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে আজকে ঈদ, আর কাতারে ঈদ উপলক্ষে গভর্নমেন্ট হলিডে থাকে হচ্ছে 7 days, আর নন গভর্নমেন্ট হলিডে মিনিমাম 3 days থাকে। তো আজকে আমরা চলে আসছি সুক ওয়াকিফ। এসে এখানে একেবারেই গাড়ি পার্কিং পাইনি, যার কারণে আন্ডারগ্রাউন্ড যে গাড়ির পার্কিং, সেখানে গাড়ি পার্ক করে উপরে চলে আসছি সুক ওয়াকিফে। এখানে ফায়ারওয়ার্ক হবে। এই দেশে ঈদ উপলক্ষে 3 দিন ট্যুরিস্ট প্লেসগুলোতে ফায়ারওয়ার্ক হয়, যেমন সুক ওয়াকিফ, কর্নেশ, তারপর হচ্ছে কাতারা, তারপর হচ্ছে যে লুসাইল, এগুলোতে ফায়ারওয়ার্ক হয়। সেগুলো আমরা গুগল থেকে জেনে চলে আসছি। আর বিশ্বাস করেন সারাটা দিন যখন বাসায় ছিলাম মনে হচ্ছে বাংলাদেশে ঈদে আমরা কত লোক দেখতে পেতাম, এ বাড়ি থেকে ও বাড়ি যাচ্ছে, লোকজন রাস্তায় গল্প গুজব করছে, মেলা হচ্ছে। আর এখানে এসে সেম ফিলটাই পেলাম, প্রচুর লোকজন। আর স্টার্ট হয়ে গেছে ফায়ারওয়ার্ক। আমি অবশ্যই ফায়ারওয়ার্কের প্রোগ্রামটা ঈদের একদিন পরেই আমার চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছিলাম, যে অনেক ফ্রেন্ডেরাই মিস করেছেন, তার ভিতরে দেখতে পারে। আর পুরোটা ব্লগ দিতে একটু লেট হলো। এই দেখেন কি সুন্দর জমকালোভাবে বাজিগুলো ফুটছে। প্রায় 17 মিনিট থেকে 20 মিনিটের মতো এখানে ফায়ারওয়ার্ক হয়েছে। বাজির জমকালো আওয়াজ আর এমন মানে আকাশের মধ্যে লাল নীল কালার দেখে চোখ যেন জোরসে উঠছে। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত ছিল। তো আমি অনেক দুঃখিত, যেহেতু সাথে সাথে ভিডিওটা আপনাদের সাথে আপলোড দিতে পারিনি। এখানে এসেই মনে হচ্ছে সত্যি আজ কাতারে ঈদ। আমাদের ঈদ মানেই হচ্ছে হই হুল্লোড়, আনন্দ, খাওয়া দাওয়া, বন্ধু সমাগম। আজকে এই জায়গাটায় এসে এটা ফিল হচ্ছে, নাহলে ঘরের মধ্যে বোঝার সাধ্যই নেই।
বা এলাকাতেও বোঝার সাধ্য নেই। একমাত্র টুরিস্ট প্লেসগুলোতে আসলে মনে হয় যে না আজকে কোনো ফেস্টিভ্যাল। ফায়ারওয়ার্ক শেষ, এখন আমরা স্ট্রিট ফুড খাবো অ্যারাবিক, সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বুখার, this one say বুখার। Sweet or no? It's not sweet. It's perfume. Perfume flavor. What is on it? বুখার, বুখার মানে কাইন্ড অফ পারফিউম। আর এখানে বসেছে মেহেদি দেওয়ার ধুম, দ্যাটস মিন হেনা দিচ্ছে সবাই। এত সুন্দর ঈদের যে ট্রেডিশনাল সেগুলোই তুলে ধরা হয়েছে। আর এ পাশে রয়েছে হচ্ছে কাতারের সব থেকে ঐতিহ্য পুরানো যেই তৈজসপত্র বলে, দাড়িপাল্লা, ছেচুনি আমরা যেটা বলে থাকি, ওল্ড কালেকশনগুলো পিতলের এখানে রয়েছে। তবে দাম শুনলে বিশ্বাস করেন আপনি একদম মাথায় আকাশ ভেঙে পড়বে, প্রচুর দাম। ঘর সাজানোর প্রোডাক্ট, বাট এত দাম যেগুলো নাকি আমার মনে হয় যে একদম যারা বিলাসবহুল জীবনযাপন করেন তারাই কিনতে পারবেন। কারণ একটা ছোটো ছোটো এত ছোট যেগুলোর দাম কিনা 100 রিয়াল 150 রিয়াল করে, যেগুলো বাংলার টাকা প্রায় 4000-5000 টাকার মতো করে পড়ে যায়। কাতারের সব থেকে ঐতিহ্য যে উট সেগুলো রয়েছে, দেখেন অত সুন্দর করে সাজিয়েছে যে সবারই ভালো লাগবে। তো এগুলো ঘর সাজানোর জিনিস, যে কেউ চাইলে কিনে নিতে পারেন, রুমে রাখতে পারেন। তবে এই কালেকশনগুলোর মধ্যে আমি সব থেকে বেশি দেখেছি আলাদিনের চারাকের মতো এই প্রদীপগুলো, আর হচ্ছে উট, আর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে যে নৌকার মতো দাঁড়িপাল্লা, এগুলো আর কি পুরানো ঐতিহ্যগুলো অনেক সুন্দর আর্টিফিশিয়ালভাবে তুলে ধরেছে। এখানে যে বাংলাদেশে আমরা ঈদের মেলা গেলে কত রকমের জিনিস পাই, এখানে ওরকম না, তবে কাতারের ঐতিহ্য জিনিসগুলি বেশিরভাগ রয়েছে। আর আমার না এত ভালো লেগেছে এই প্রদীপগুলো, এগুলোকে বলে আলাদিনের চারাক। আমরা আলিফ লায়লাতে দেখতাম এখান থেকে উইশ করলে দৈত্য বের হয়ে আসতো, 3টা ইচ্ছা পূরণ করতো। আমাদের বাস্তব লাইফটা যদি এরকম হতো তাহলে তার কথাই নেই, তাই না? তো বাংলাদেশে ঈদের আমেজ আর কাতারের ঈদের আমেজ একটু ডিফারেন্স। এখানে মানে প্রতিটা এলাকায় আপনি এরকম আনন্দ কোনো মুহূর্ত, মেলার মতো লোকজন, এত ভিড় দেখতে পাবেন না। একমাত্র যেখানে টুরিস্ট প্লেস, যেখানে আর কি গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে ফায়ারওয়ার্ক হবে, ওই স্পেসগুলোতেই এরকম মেলার মতো স্টল বসবে, প্লাস এত লোকের সমাগম হবে। এটাই মূলত আরব কান্ট্রির ঈদের বৈশিষ্ট্য। আর হ্যাঁ, এখানে কিন্তু কাতারি সরকার থেকে যে মাঝে মাঝে ফায়ারওয়ার্কের পাশাপাশি এখানে যে সেনাবাহিনী আছে তারা কুচকাওয়াজ করে থাকেন, সেটাও আমরা দেখতে পাই মাঝে মাঝে। তবে এবছর এটা দেখায়নি, এবছর হচ্ছে শুধুমাত্র ফায়ারওয়ার্কটাই দেখানো হয়েছে। এই লাইটগুলো দেখেছেন, এই ল্যাম্পগুলো আমার এত ভালো লেগেছে। যদিও আমি ঘরে নিলে আয়ু ষষ্ঠীর জন্য 1 থেকে 2 ঘন্টা স্থায়ী হবে, অনেক দামও, বাট সুন্দর জিনিস যদি লং টাইম না রাখতে পারি তাহলে কিন্তু ভালো লাগে না। তো কি আর করার, দেখে দেখে চলে আসছি, পেটে এখন খিদাও পেয়েছে। আর দেখেছেন লোকের কি ভিড়, ফায়ারওয়ার্ক শেষ হয়ে গেছে প্রায় 1 ঘন্টার মতো হবে, বাট বসে খাওয়ার মতো স্পেস একদমই খালি নেই, অনেক ভিড়। তারপরও বসে গিয়েছে একটা স্পেসে। তো এখানে বেশিরভাগ আরবিক খাবারগুলি রয়েছে, ইন্ডিয়ান ফুড বলতে। এখানে আমরা আজকে বার্গার, তারপর হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর স্যান্ডউইচ নিয়েছি, এগুলোই খেয়ে নিচ্ছি, কারণ ওইরকমভাবে স্পেশাল কোনো খাবার পাইনি আজকে আমরা। আর মানে জুস নিয়ে নিয়েছি, ম্যাঙ্গো জুস, তারপর হচ্ছে অ্যাভোকাডো জুস, এগুলোই। আর লোকের কি অবস্থা দেখেছেন, রাত্রি বাজে প্রায় 11টার মতো, তাও যেন ভিড় কমছেই না। যেমন সুকোয়াকিফ সেরকমই রয়েছে হচ্ছে কর্নেশে। তো ভাবলাম চলো একটু কর্নেশে চলে যাই, ওখানকার কি অবস্থা দেখে আসি। আর এখানে বেসিক্যালি ঈদের দিন, ঈদের মোট কথা 3 দিন রাত ভোর মানুষ আনন্দ করে, প্রচুর আনন্দ হয়, লোকজন অনেক সমাগম ঘটে, যার কারণে রাতে 12টা কি আর 3টা কি চারোপাশে শুধু লোকেরই সমাগম। তো ভাবলাম আমরা দেখে আসি আজকে কর্নেশে কি প্রোগ্রামগুলো হচ্ছে। ওখানে গিয়ে দেখলাম যে কর্নেশে এখানে গাড়ি পার্কিং করার একেবারে স্পেস নেই, এতটা ভিড়। রাত্রি বাজে সেই 12টা 10-এর মতো। তো কি আর করার, তার পাশেই রয়েছে দোহা পোর্ট। তো আমরা এখন চলে আসছি দোহা
পোর্টে এসে দেখি ওমা এখানেও লোকজনের মোটামুটি আছে, 12টা-1টা বাজলে কি হবে, অতটা আর কি মানে বন্ধ নাই, সব কিছুই ওপেন। তো ভাবলাম এখানে একটা ফিশ অ্যাকোয়ারিয়াম আছে, চলুন বাচ্চাদেরকে নিয়ে ফিশ অ্যাকোয়ারিয়ামটা একটু দেখে আসি। আর এই ফিশ অ্যাকোয়ারিয়ামে ঢুকতে না একেবারে টিকিট লাগে না, 24 আওয়ার্স ওপেন থাকে দোহা পোর্টের সাথে অ্যাকোয়ারিয়ামটা। তো এখানে এসে বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম যে এই কত বড় অ্যাকোয়ারিয়াম, প্লাস দেখো কত রকমের সি ফিশ রয়েছে এখানে। তো দেখেন কত রকমের মাছ, সব মাছের নাম কিন্তু আমি জানি না, যেহেতু এগুলো সি ফিশ, দ্যাটস ওয়াই সামুদ্রিক মাছের নাম আমি খুব কমই জানি। আর আয়ুষ আর অশ্নি তো একদম কাছ থেকে এগুলো দেখে খুবই খুশি ভাই বোন, এক একটা মাছ দেখছে জলজন্ত, এমন মাছ তো তারা খুব কমই দেখে জলের মধ্যে। ওই দেখা যায় বাসায় মাছ কিনে নিয়ে আসি, ফ্রোজেন মাছটাই খায়, বাট এরকম সুন্দর মাছগুলো জলের মধ্যে কিভাবে সুইমিং করছে, বা জলের নিচে যে কী ধরনের গাছ থাকে, কী ধরনের পাথর থাকে, শৈবাল থাকে, এগুলো তো আর বাচ্চারাও তো প্রপারলি জানে না। যখন এই আর্টিফিশিয়াল অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে উপরে শার্ক, নিচে ছোটো ছোটো মাছ, দেন হচ্ছে অক্টোপাস আর হচ্ছে শৈবাল জাতীয় বিভিন্ন গাছগুলো দেখছে, তখন তাদের আনন্দের আর সীমা থাকে না। আর আয়ুষ অশ্নি তো বলছে মা দেখো একটা মাছের পেছনে আরেকটা মাছ। তখন বললাম বাবা আমরা যেমন মানুষজনের সাথে থাকতে মিশতে পছন্দ করি, একসাথে কয়েকটা মানুষ হলে খুব ভালো লাগে, মাছের ওইভাবে দল বেঁধে চলতে পছন্দ করে। তোমরা যেমন বন্ধুরা খেলাধুলা করো একসাথে, মাছও সেম, ওরা ওদের সঙ্গীদের নিয়ে একসাথে চলাফেরা করে, সেই আর কি। তো এই তো আয়ুষ তো এক মানে পলকে তাকিয়ে আছে মাছের দিকে। আমিও ভাবলাম যে অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, আজকে আর তেমন বড় না করি। এই তো সোক ওয়াকিফ থেকে ঘুরে ফিরে বার্গার শর্মা খেয়ে দেন জুস খেয়ে পেট একেবারে একাকার হয়ে গিয়েছে। এখানে এসে একটু হেঁটে ঢুকতে লাগছে, কারণ আপনারা দেখেছেন বিশাল স্পেস। ঢুকে যখন ভিতরে আসলাম, এসে দেখলাম যে মা অ্যাকোয়ারিয়ামের ভিতরে অনেক মানুষ রয়েছে, মানে আজকে হোলিডে 24 আওয়ার্স তারা একদম উসুল উঠিয়ে ফেলবে, এটাই বলা গভর্নমেন্ট ছুটি বলে কথা। আসলে এখানে যারা জব করে ম্যাক্সিমাম এমপ্লয়াররাই, বিশেষ করে যারা মানে লেবার সেকশনে জব করে, তারা কিন্তু উইকলি হলিডে পায় না, ওই বছরে 2টা হলিডে পায়। এক হচ্ছে ঈদের 2টা হলিডে, কোরবানির ঈদ আর রোজার ঈদ, তাছাড়া তেমন ছুটি পায়ই না। আর যারা বড় বড় জব করে তারা হয়তো উইকে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অফ পায়, আর বাদ বাকি লেবার শ্রেণীতে যারা জব করে তারা অফ ডে খুব কমই পায়। সেক্ষেত্রে তো ঈদের ছুটিটা তাদের ক্ষেত্রে বিশেষ আনন্দেরই হবে। আর সরকারও এই কারণেই হয়তো বা এখানে ঈদের দিনগুলোতে এত প্রোগ্রামের আয়োজন করে রেখেছে, আর বিভিন্ন স্পেসগুলো 24 আওয়ার্স ওপেন করে রেখেছে আর কি। তো আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।